মাঘ মাস বোধহয় শেষ হয়নি এখনো, কিন্তু ফাল্গুনের পাচ্ছি, মানে টের পাচ্ছি আর কি, তার যে আবহাওয়াটা টের পাচ্ছি এখানে। তো এই অসাধারণ একটি প্রাকৃতিক পরিবেশ আমাদেরকে টেনে আনতো বইমেলায়। আমাদের যখন কৈশোরকাল, যৌবনকাল, তখন এই চত্বরটা ছিল বইমেলার আগমনের মানে বার্তা নিয়ে এই চত্বরটা মুখরিত হয়ে উঠত এবং আমরা সবাই উন্মুখ থাকতাম। কিন্তু কেন জানি দীর্ঘ 17 বছর আমাদেরকে এই স্থান থেকে বঞ্চিত করে রাখা হয়। আমাদের জন্য এই স্থানটি ছিল ভীতি, আতঙ্ক এবং শঙ্কার। আমরা বইমেলা শুরু হওয়ার কথা শুনলেই আমরা সেখানে যাওয়ার জন্য মনের যে আনন্দ, মনের মধ্যে যেটা বাসা বাঁধত, সেটা আবার অবদমিত হয়ে যেত, যে না কোন বিপদে আবার পড়ি, কিভাবে থাকি। বই যে মানুষের দুইটা চোখ, কিন্তু বই যে অসংখ্য চোখের সৃষ্টি করে মনের মধ্যে, সেইটা বিগত ফ্যাসিস্ট আমল সেই চেষ্টাটাই করেছেন যে মনশ্চক্ষুর যে উন্মোচন, এটা যেন না হয়। শত শত হাজার হাজার মনশ্চক্ষু জন্ম নেয় গ্রন্থ পাঠের মধ্যে দিয়ে। বন্ধুরা, যদি একটি দেশ কর্তৃত্ববাদের ছোবলে শুধুমাত্র এক ব্যক্তি, তার পরিবার এবং তাদের কথায় শুধু বইয়ে ছাপা হবে, তখন সেই সমাজটি একটি কলুষিত সমাজ, সেই সমাজটি বন্ধা সমাজে পরিণত হতে পারে। এবং তাই হয়েছিল। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত একজন ব্যক্তি, তার পরিবার, তাদের কাহিনী, তাদের ইতিহাসই শুধু পড়তে হয়েছে। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এটা মানে ভাবাই যায় না, চিন্তাই করা যায় না। যারা ইতিহাস নির্মাণ করেছেন তাদের কথাই থাকতো, সেখানে এক ব্যক্তি নয়, অসংখ্য ব্যক্তির কথা থাকতো। কিন্তু বাংলাদেশকে একমাত্রিক করার জন্য সব চেষ্টা সেখানে করা হয়েছিল। ফলে কি হয়েছে আমরা দেখেছি, আমাদের সমাজটা হয়ে গিয়েছিল একটি লুটপাটের কালচারের সমাজ, টাকা পাচারের সমাজ। যে অর্থনীতি বলেছেন যে টাকা পাচার হচ্ছে অর্থনীতির ক্ষতিকর টিউমার। এই সমাজটা একটা ক্ষতিকর টিউমারে পরিণত করা হয়েছে, কারণ স্বাধীনভাবে এখানে বই পড়া যায় না, কেউ লিখতে পারেন না। কেউ লিখতে গিয়ে যদি সত্য কথা যদি সরকারের বিরুদ্ধে যায়, তাকে ঘন্টার পর ঘন্টা আপনার কাঠগোড়ায় দাঁড়িয়ে থাকতে হয়েছে, বাধ্য করা হয়েছে যে তাকে তার যে লেখাটা সেটা পরিবর্তন করার জন্য। এইটার জন্য 71, এইটার জন্য 90, এইটার জন্য এত লোকের আত্মদান, এটার জন্য এত নারীর সম্ভ্রমহানি, এই সমস্ত অর্জনকে ধূলিসাৎ করে একটি পরিবার এবং একজন ব্যক্তির ইতিহাস রচনা করা, এবং তার জন্যই এই দেশটা গঠন করা হয়েছে, তৈরি করা হয়েছে, এটাই প্রমাণ করতে চাওয়া হয়েছে। ফলে আমি যেটি বললাম, ফলে এই দেশটি পরিণত হয়েছিল টাকা পাচারকারীর দেশ, লুটপাটের দেশ, হরিলুটের দেশ। এটাই প্রমাণ করা হয়েছে। যে সমাজের মধ্যে স্বাধীনভাবে বই পাঠ করা যায় না, সেই সমাজে তো গুন্ডা, পান্ডা, সন্ত্রাসী এবং মাদক সেবীরা তৈরি হবে। যত পাঠচক্র গড়ে উঠবে, যত বই পড়ার পরিধি তৈরি হবে এবং এর সংস্কৃতি তৈরি হবে, ততই সমাজ সুস্থির, শান্তিময় এবং জ্ঞানের আলোক বিচ্ছুরণের একটি সমাজ তৈরি হবে। সেটা অত্যন্ত পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।